লোকের বাড়ি এসে এখানে রান্না করছে। দুদিন বৃষ্টি হয়েছে, পুরো ছাদের বিচ্ছিরি অবস্থা ছিল। বানাচ্ছ? যাই হোক দেখাবো কেন, বলবো কেন, দেখাবো না। বললে তো তোমার বউ পয়সা পাবে, আমি কি আর পাবো নাকি? তুমি এক কাজ করো না, তুমি ঝাড় দিতে দিতে একদম যাও না। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকে যেহেতু একটুখানি বিজি আছি, কারণ একটু ঘুম দিয়ে উঠতে আমার আজকে লেট হয়ে গেছে। আজ হলো সানডে, ক্লাস আছে। এমনি দিন না, তুমি প্রতিদিনই লেট করো। না, ফালতু কথা বলো না। তো আমি ঘুম দিয়ে উঠেই আগে রেডি হচ্ছে। আর যেহেতু দেখলাম বাবুদা চলে এসছে, তো বাবুদাকে দিয়ে ক্যামেরা ধরিয়ে দিয়েছি। তো এখনই যাবো ক্লাসে। আমি রেডি হচ্ছে, দিদি উঠেছে অনেক আগে। তো যাই হোক, কষ্ট হয়ে গেছে আমার আজকে। এখন আমি ফ্রেশ হয়ে রেডি হবো। আর আজকের ব্লগে অনেক কিছু থাকতে চলেছে, তো ফুল ভিডিও দেখতে হবে, একদমই স্কিপ না করে। তো চল আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। হচ্ছে এই ব্যক্তি এখন ঘুম থেকে উঠে শুধু মানে দাঁত মেজেই যাচ্ছে, দাঁত পরিষ্কার হবে না যতই দিচ্ছে। ঠিক আছে, বেলা কিন্তু প্রায় 11টা। তোমার তো কাজ একটাই, আর উঠেই শুধু চিরুনি দিয়ে মাথা আসতে যাচ্ছে। আয়নাটা সারাদিন বুকিং করে রেখে দেয় যখনই যায়। আর আজকে দেখো প্রথমবার আর এখানে হচ্ছে আমাদের চা করছে তুমি মা। তো এখানে আমাদের এখন গরম গরম স্পেশাল চা চলে এসছে। আর এটা হচ্ছে যখনই আমি আসি তখনই আমার জন্যই বানিয়ে দেয়। ঠিক আছে, হচ্ছে ভালোবাসা। আজকে প্রথমবার আমরা আমাদের রাস্তার সামনে দিয়ে মাছ রাখলাম, মানে এই বাড়িতে আসার পরে। এত বড় একটা মাছ, পুরো গোটা মাছ রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র বাবুদার জন্য। এর জন্য তোমাকে স্পেশাল ভেরি ভেরি থুমকু। তোমাকে একটা কথা বলি, তুমি এই যে ক্যামেরাটা এইটা আর এইটা করো না, এতে এডিট করতে কষ্ট হয়। এইটা আর এইটা ও আচ্ছা, ঠিক আছে, তাহলে উল্টাবে না। আজকে আমাদের বাড়িতে রাস্তা দিয়ে মাছ রাখা হয়েছে, এত বড় পাড়ার সবাই নিমন্ত্রণ। আসলে সেটা না গাইস, আমি তো ইউটিউবার্স না, আমি হচ্ছে ইনফ্লুকি, ইনফ্লুয়ার্স নাকি এটা বলে, ওইটা হচ্ছে না। এরকম করবা মানে এইরকম আর উল্টা বানা, এরকম করবা, তাহলে টেকটা বেঁকিয়ে যাবে না। আচ্ছা, বুঝে গেছো? তোমাকে একটা টিপস দিয়ে দিলাম। আর তার সাথে সাথে তোমাদেরও ক্যামেরা এইভাবে উল্টাবে না, হাতটাকে এইভাবে উল্টাবে, তাহলে দেখবে ক্যামেরাটা সোজা সোজা আসবে। আর যদি এইভাবে উল্টাও তাহলে আবার তোমাকে কেটে কেটে টেক সোজা করতে হবে। তো যাই হোক গাইস, চলো। আসলে গাইস তা না, আমি কিন্তু জানতাম এটা তোমাদের শেখানোর জন্য এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে চা চলে এসছে, চলো চা খাই। এখন আমি বেরোবো, বেরোনোর আগে আমার মামাকে তুলে দিয়ে যাবো। অলরেডি আমার রাজকুমারী উঠে গেছে। গুড মর্নিং। সবাইকে একটু গুড মর্নিং বলবা? না থাক, বলবে না গুড মর্নিং। চল এবার আমার সোনুকে একটু প্যাম্পার করিনি, একটু প্যাম্পার। আহারে কি কষ্ট, তো কষ্ট সহ্য করা যায়? এই জন্য বলি বিয়ে করো না, আমার মতো এনজয় করবা। তুমি আমার শ্বশুর বাড়ি দেখো নাই? তুমি আমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি তো দেখেছি। ওইখানে উঠোন দেখেছো? থাক, তুমি আমার টেক নিচ্ছ তোমার ফোন দিয়ে? এটা কার ফোন? তোমার। ও সরি, ও ঠিক আছে, আমি দিয়ে দেবো, ওখানে কোনো ব্যাপার নেই, খেয়াল করিনি। যেহেতু বৃষ্টি হয়েছিল আগের দিন, সেই জায়গাটা নোংরা হয়েছে। মানে বাড়ির থেকে বেরোনোর পরে উঠোন কি জিনিস ভুলেই গেছিলাম প্রায়। এই বাড়িতে আসার পরে মাঝে মাঝে একটুখানি ঝাঁপ দিয়ে রাস্তা, উঠোন না তাও রাস্তা। এই বাড়িতে আবার উঠোন নেই, ডাইরেক্ট রাস্তা শুরু হয়। তুমি এক কাজ করো না, তুমি ঝাড় দিতে দিতে একদম যাও না ক্লাব অব দিয়ে। যেটুকু ঘরের সামনে যাকে বললাম চা কফি কোল্ড ড্রিঙ্কস কোনটা লাগবে বলো, ঠিক আছে, বলছে কিছুই খাবে না। আমি সবসময় বলি আমার মতন খাবা। তোমার মতন খাবে, আমি বলছি তোমার মতন খাবে, তোমার কোলে নিয়ে ঘুরে হাঁপিয়ে গেছো? আরে ওঠো, খালি ফাঁকি মারে, বাড়িও ফাঁকি মারে, এখানে এসে ফাঁকি মারে। তো এখন আমাদের ক্লাস টাইম, মানে সকালে যেটা মর্নিং, ওটা কিন্তু ক্লাস টাইম শেষ হয়ে গেছে। আর হচ্ছে এখন স্যার এখানে সবাইকে প্রণাম শেখাচ্ছে, মানে আমাদের যেটা ক্লাস করার আগে আর শেষের সময় করায় সেটা প্র্যাকটিস করে নিচ্ছে সবাইকে। আর আমাদের মর্নিং ক্লাসে যারা যারা জয়েন করতে চাও, ঠিক আছে, তারা অবশ্যই কিন্তু
রিলসে দেখবা নাম্বার দেওয়া আছে, ইনস্টাগ্রামে রিলসে দ্য ব্যাক ডান্স কি ওটা ক্রু তো ওখানেও আছে, প্লাস তারপর তোমরা ইউআর বাবু অফিসিয়ালও দেখতে পারবা, যে ডান্সের ভিডিও ছাড়া আছে, সেখানে তোমরা নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারো। তুমি এটা কি বানাচ্ছ? যাই হোক দেখাবো কেন, বলবো কেন, দেখানো না। বললে তো তোমার বহু পয়সা পাবে, আমি কি আর পাবো নাকি? দেখো না এটা কি কায়দা, এটা ভারী কায়দা। তোমার বইয়েরই তো হেল্প করছি। দেখো তো নুন ঠিক আছে? না না ও বাবা থাক থাক, দরকার নেই। আজকে আমাদের নতুন কোনো রেসিপি বানাচ্ছ তাই তো? কি রেসিপিটার নাম তো বলবা, নাহলে সবাই বানাবে কি করে? বলা যাবে না, এটা সিক্রেট মশলা। ক্লাস থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে সবার আগে আমি ছাদটা পরিষ্কার করছি, যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে, পুরো ছাদের বিচ্ছিরি অবস্থা ছিল, পুরো ঝাড় ফাড় দিয়ে পরিষ্কার করেছি, মামামের বসার জায়গা করেছি। এখন মামামের কিছু জামা কাপড় ছিল অনেকদিন ধরে ঘরে কাঁচা হচ্ছিল না, তো সেগুলো এখন নিয়েছি কাচবো, কেচে তারপরে এটাকে স্নান করাবো। আর এখানে কিন্তু মাখা হচ্ছে, কি মাখা হচ্ছে বাবুদা তোমাদের ডিটেলসে বলছি। তো এখানে কিন্তু এখন অনন্যা একটা পেঁপে মাখা একটা কি জল, গরম জল না ঠান্ডা জল? তো এখন পেঁপে মাখা হবে, তার জন্য এখানে সব কিছু আনা হয়ে গেছে, লেবু পাতা, নুন, চিনি, তারপরে এটা কি গুঁড়ো জানি না বেশ, তারপরে শুকনো লঙ্কা। আর এটা তোমরা অবশ্যই রিলসে দেখতে পারবে যে কিভাবে মাখাটা হচ্ছে। এখানে সুমিত রয়েছে, আমার দাদা রয়েছে, তামতাম রয়েছে, আর ওইখানে ম্যাডাম শুধু কাজ করে যায় সারাদিন, কি করবে, ফাঁকি মারে তো। এইগুলো হচ্ছে সুখের কাজ, তাই এগুলো করে, তাই তো সুখের কাজ কিন্তু এইগুলো সব থেকে। কিন্তু স্নান দান করা কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান তো হয়ে গেছে, মামামেরও স্নান হয়ে গেছে। যা পড়ে গেল, পুতুলকে দেখো কি করেছে, প্রত্যেকটা পুতুল এরকম মুখে টুকে দাগিয়ে নষ্ট করে দেয়। কেন বাবা? নষ্ট করো না, এটা তো নষ্টই তো করা বলে। এটা নষ্ট করেছো? কেন করলে এত সুন্দর পুতুলটা নষ্ট? হ্যাঁ তাহলে আসো, তোমার মুখেও দাগিয়ে ওরকম বানিয়ে দিই, ভালো লাগবে? দুষ্টু। তো যাই হোক, ওকে স্নান করার পরে আমি ওকে কালার পেন্সিল, খাতা টাতা সবকিছু দিয়ে গেছিলাম, যে ও ততক্ষণ খেলবে, আমি স্নান করব। তো স্নান করে এসেই দেখি এই পুতুলটার এই অবস্থা করে ফেলেছে। মানে দেখো, এই পুতুলটা আর ওটা একসাথে আনা হয়েছিল, এটার অবস্থা দেখো, যেন ড্রেন থেকে তুলে নিয়ে আসা হয়েছে সেরকম অবস্থা এই পুতুলটার। আর এটা এখনো ঠিক আছে, মানে ওর জিনিসপত্র কিচ্ছু ঠিক ও রাখবে না। তো যাই হোক, এখানে তো ও খেলছে, আর রান্না বাড়াও কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না হয়েছে চলো দেখাই। আমাদের বাড়ি একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো কি কি রান্না হয়েছে চলো দেখাই। এই যে হলো ভাত, বাপরে গরম, এটা কি? ও এটা সকালের ভাত, সকালে যে রান্না করছিলাম সেটা, এটা হলো কালকের তরকারি যেটা সকালে গরম করেছিলাম। আর এই যে রান্না হয়েছে মাছের ঝোল, কলা দিয়ে আলু দিয়ে, এটা হলো একমাত্র মেনু আজকে, মানে আজকে বেশি কিছু রান্না করেনি দিদি, মাছের ঝোল আর এই যে মামামের জন্য মাছ ভাজা, বাস আজকে এই পর্যন্তই রান্না হয়েছে। আজকে অনেক তাড়াতাড়ি কাজ বাজগুলো সব হয়ে গেছে বাড়ির, আর কি সমস্ত কাজ কমপ্লিট। এ ঘরে রাহুলদা কাজ করছে, দিদি কাজ করছে, মানে যে যার মতন কাজে ব্যস্ত। আমি এখন মামামকে খাওয়াবো। মাম্মা মাছ দিয়ে ভাত খাবে তো? কেন কেন? ঠিক আছে। তো গাইস চলো তোমাদের একটা জিনিস দেখাই, নিজের বাড়িতে রান্না বান্না করে না, ঠিক আছে? আর দেখো লোকের বাড়ি, নিজের বাড়ি রান্না বান্না করে না। দেখো পূজা, দেখতে পাচ্ছ তো? দেখো তোমার দিয়ে খাটায়, দেখো লোকের বাড়ি এসে এখানে রান্না করছে, ঠিক আছে? সন্ধ্যাবেলা কিন্তু আমরা চলে এসেছি দোকানে খাবার কিনতে, আর এখানে কিন্তু আমার সাথে আছে অনন্যা, প্রদীপ আর আমাদের তামতাম। আর আমি কিন্তু দুটো খাবার নিয়েছি, আমি আজকে লাক ট্রাই করবো, মানে লাকটাই দেখবো যে এর মধ্যে কি আছে, ঠিক আছে? অনেকবার তো আমার ভাগ্যে কিছুই জোটে না, দেখা যাক আজকে আমি ভাগ্য ট্রাই করবো যে আমার ভাগ্যে কি আছে, আজকে পয়সা বাঁধে কি না। কি অনন্যা, পয়সা বাঁধবে? আর অনন্যা বলে দিয়েছে যদি, মানে অনন্যার কাছ থেকে 10 টাকা আমি ধার নিয়েছি, আমি বলেছি যদি না বাঁধে তাহলে অনন্যা বলে যে টাকা দিতে হবে, আর যদি বাঁধে আমি বলছি তাহলে আমি নিয়ে। ক্লাস থেকে এসে কিন্তু আমি আর ব্লগ কন্টিনিউ করিনি। এখানে দেখো আমার অসভ্য মেয়েটা কি করছে, এই এরকম করছো কেন? তো এখন কিন্তু মোটামুটি 11টা বেজে গেছে, মেয়েটাকে এখন ঘুম পাড়াবো, খাওয়াবো, তার জন্য হাতে ফোনটা দিয়েছে। আর এখানে দিদি কাজ করছিল,
কাজ করছিল, অ্যাকচুয়ালি দুজনেই করছিলাম। আমি বাসন মাজছিলাম আর দিদি এখানে সব ভাত তরকারি গরম করছিল, দুপুরে সবই ছিল, শুধু এখন রাতে গরম করে খেতে হবে আর কি। মাছের ঝোল গরম দিয়ে দিয়েছে, আর এখানে চিকেন, তো চিকেন আর ভাতটা দিয়ে মামামকে খাওয়াবো। ফ্রাইড রাইস তো আছে, বাট ওটা এখন খাওয়াবো না মেয়েকে। তো যাই হোক চলো, এবার আমি মামামকে খাওয়াবো, আর তার আগে আমি আমার বিছানাটা পরিষ্কার করে আসবো। তো চলো ওখানে যাওয়া যাক। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হলো রাতের গুড নাইট টাইম আর কি, এখন গুড নাইট হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, টাটা অ্যান্ড গুড নাইট।